السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما: اللهم أعط منفقا خلفا، ويقول الآخر: اللهم أعط ممسكا تلفا، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي
শ্রদ্ধাভাজন দিনদার মুসাল্লি ভাইরা, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। মেহেরবান দার মালিক রব্বুল আলামিন, তিনি আমার মতো আপনার মতো কিছু গুনাহগার নগণ্য বান্দাদেরকে পবিত্র জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলে দিল থেকে জবান খুলে সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীমের সব থেকে বড় যে সূরাটি রয়েছে সূরা বাকারা, সূরা বাকারা থেকে একখানা আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি, 254 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অসংখ্য হাদিসে মুবারাকা থেকে, যেটাকে বলা হয় আসফল কিতাব বাদা কিতাবিল্লাহ, কোরআনের পরে যে কিতাবকে সব থেকে বিশুদ্ধ মনে করা হয় সহিহুল বুখারী, সেই বুখারী শরীফের যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে থেকে 1442 নম্বর হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তিনি যদি দয়া করেন, মেহেরবানি করেন, তাহলে কিছু কথা কোরআনের এই আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে তার উপরে পূর্ণ আস্থা রেখে বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, যেন কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা আমাদের ভবিষ্যৎ জীবন কিভাবে পরিচালনা করব সেই দিক নির্দেশনা যেন আমরা কোরআনের আয়াত এবং হাদিস থেকে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমি যে কোরআনে কারিমার যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, যে হাদিসে মুবারাকা আপনাদের সামনে পাঠ করেছি, কোরআনে কারিমের আয়াত যেটা অনেক লম্বা কোনো আয়াত না, একেবারে মিডিয়াম পর্যায়ের একটি আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, ও আমার ঈমানদার মুমিন বান্দারা, আনফিকু তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম আমি তোমাদের রিজিক হিসাবে যে সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি তার থেকে তোমরা ব্যয় করো, খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ, ওই দিন আসার আগে, যেই দিন কোনো বন্ধুত্ব চলবে না, যেই দিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারোর জন্য কোনো সুপারিশও করবে না, কারো সুপারিশ কোনো কাজেও আসবে না। ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ, এর আগে আল্লাহ তাআলা বলতেছেন লা বাইউন, যেই দিন কোনো কিনা বেচার কোনো সুযোগ নাই। ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন, আর যারা বেঈমান, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহকে মানে না, তারাই হলো মূলত জালেম। আমরা যে ইবাদত বন্দেগী যেগুলোই আমরা করি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আমরা সকলে তার বান্দা হিসাবে যে সমস্ত বিধিবিধান তিনি আমাদের উপরে আরোপ করেছেন, যে সমস্ত বিধিবিধান তিনি আমার আপনার জন্য আবশ্যক করেছেন, অবশ্যই করণীয় পালনীয় যে ইবাদতগুলি তিনি আমার আপনার জন্য করেছেন, এই সমস্ত ইবাদতের মধ্যে অধিকাংশ ইবাদতই জান এবং মাল ইবাদত, এই দুইটা ইবাদত বেশি সবথেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ কিছু ইবাদত আছে মানুষের জানের জীবনের সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত আছে মানুষের জানের সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত আছে মানুষের মালের সাথে সম্পৃক্ত। যে সমস্ত ইবাদতগুলি আল্লাহ তাআলা আমাকে আপনাকে করতে বলেছেন, তার মধ্যে বিশেষ করে জান এবং মালের ইবাদত সংশ্লিষ্ট, অর্থাৎ
জান এবং মাল সংশ্লিষ্ট ইবাদতটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ইবাদতগুলির সংখ্যা পরিসংখ্যান বেশি। কিন্তু ব্যাপারটা হলো, আমরা যারা আছি নিজেদেরকে ঈমানদার মুমিন দাবি করি, এই দুইটা ক্ষেত্রে আমরা বেশি কার্পণ্যতা করি। অর্থাৎ জান এবং মালের ক্ষেত্রে, এই দুইটার ইবাদতের ক্ষেত্রে আমার আপনার অলসতা বলেন, উদাসীনতা বলেন, সবই এই দুইটার ক্ষেত্রে আমার আপনার বেশি লক্ষ্য করা যায়। বেশি আমি আর আপনি দেখতে পাই যে আমার আপনার নিজেদের এই দুইটা আমলের ক্ষেত্রে আমাদের সব থেকে গাফলাতিটা বেশি। এই দুইটা জিনিসের সাথে মানুষের মহাব্বত সব থেকে বেশি, যার কারণে এই দুইটার প্রতি মানুষ একটু কৃপণও বেশি হয়। এই দুইটার কারণে আজকে সমাজের মধ্যে, দেশের মধ্যে, পরিবারের মধ্যে অশান্তিটাও, যে সমস্ত কারণে অশান্তি তৈরি হয় সমাজের মধ্যে, পরিবারের মধ্যে যে সমস্ত ঝামেলা, যে সমস্ত দ্বন্দ্ব তৈরি হয়, তা হলো এই দুইটা সংশ্লিষ্ট, জান এবং মাল। জান এবং মাল, এটা আল্লাহ তাআলার কাছে এতটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সূরা তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা তিনি বলেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের মাল এবং তাদের জান আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। কি ক্রয় করে নিয়েছেন? জান এবং মাল। ক্রেতাকে আল্লাহ, ক্রেতাকে বিক্রেতা হলো মুমিন। কিনতেছেন আল্লাহ কাদের কাছ থেকে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন মুমিনদের থেকে তাদের জান এবং মাল। আল্লাহ তাআলা কিসের বিনিময়ে? সামানটা কি, অর্থাৎ মূল্যটা কি, কোন মূল্যের বিনিময়ে আল্লাহ তাআলা জান এবং মাল ক্রয় করলেন? আল্লাহ তাআলা বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মাল আল্লাহ তাআলা এই দুইটা জিনিসকে ক্রয় করে নিছেন। কয়টা জিনিস? আল্লাহ তাআলা দিবেন কি? জান্নাত, নিবেন হলো জান এবং মাল। তাহলে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা জান্নাতে, চিরস্থায়ী যে জান্নাত, এখানে আল্লাহ তাআলা অসংখ্য এমন কোন নিয়ামত নাই আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখেন নাই। এমন কিছু নাই যা জান্নাতের মধ্যে নাই। এমন কোন নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখেন নাই যে নিয়ামত মানুষ কামনা করবে আর পাবে না, এমন কোন নিয়ামত। অর্থাৎ এমন হবে না যে জান্নাত ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আরে জান্নাত তো এমন তুমি যা চাইবা তাই পাবে। দুনিয়ায় যতই সুখের জায়গা হোক, বলেন তো যখনই মনে যা চায় তখনই কি তা পাওয়া যায়? গভীর রাত্রে একেবারে 2টা-3টা বাজে হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেছে, আপনার মনে চাইছে যে হ্যাঁ, এখন যদি একটু মিষ্টি খাইতে পারতাম, তখন আপনার কাছে টাকা আছে, সবকিছু আছে, বলেন তো তখন কি মনে চাইলেই খাওয়া যাবে? মনে চাইলেই খাওয়া যাবে? কিন্তু আল্লাহ তাআলা জান্নাতটাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, তৈরি করে রেখেছেন, একজন মুমিন বান্দা শুধুমাত্র অন্তরে কল্পনা করবে, হ্যাঁ এটা যদি আমার পাইতাম তাহলে কত ভালো হতো। আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলা ওই জিনিসটার সাথে সাথে সামনে উপস্থিত করে দিবেন। এটাই হলো জান্নাত। এই জান্নাত আল্লাহ তাআলা কিসের বিনিময়ে কিনে নিয়েছেন বলে? জান এবং মালের বিনিময়। অর্থাৎ দিবেন আল্লাহ জান্নাত, নিবেন অর্থাৎ জান এবং মাল, এটা হলো কি বলে? পণ্য। জান এবং মাল এটা কি? পণ্য। আর মূল্য হলো জান্নাত। মূল্য হলো কি বলে? জান্নাত। এর দ্বারা তো বোঝা যায় যে আসলে জান এবং মাল এটা আল্লাহর কাছেও কতটা দামি। যিনি জান দিলেন, মাল দিলেন,
তার কাছে এটা এতটা দামি যে তিনি এটা জান্নাতের বিনিময়ে খরিদ করতে চান। জান এবং মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে খরিদ করতে চান। মাল কি আল্লাহ তাআলা জমা করে রেখে দিবেন নাকি? মাল আল্লাহ তাআলা জমা করে রাখবেন। আল্লাহর অ্যাকাউন্ট নাম্বার আছে, যে অ্যাকাউন্টে মাল জমা হবে। অর্থাৎ আল্লাহ তাআলা মাল নিতে চান, আল্লাহ তাআলা জান এবং মাল নিতে চান। এর অর্থ হলো আল্লাহর জন্য তার জানটা কোরবানি করা আর আল্লাহর রাস্তায় তার সম্পদটা ব্যয় করা মানেই হলো আল্লাহকে দেওয়া। এজন্য হাদিসের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে পাওয়া যায় হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে লক্ষ্য করে বলবেন, ও আমার বান্দারা, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খানা দাও নাই। আমি পিপাসিত ছিলাম, তোমরা আমাকে পানি পান করো নাই। আর আমার পোশাক ছিল না, তোমরা আমাকে পোশাকের ব্যবস্থা করো নাই। তখন বান্দারা জানতে চাবে, মালিক আপনি তো অমুকাফিক, কি আপনার তো কোনো কিছুর প্রয়োজন নাই, তাহলে আপনার কি আবার ক্ষুধা আছে নাকি? অর্থাৎ ক্ষুধার কাছে মানুষ, আমরা ক্ষুধার কাছে মোকাফিকি, অর্থাৎ যখন ক্ষুধা লাগে তখন খাবার খাইতে হয়। আল্লাহ তাআলা বলবেন, না না, আমি ক্ষুধার্ত ছিলাম না, আমার বান্দারা ক্ষুধার্ত ছিল। তোমরা যদি তাদের খাবারের ব্যবস্থা করতা তাহলে আমি মালিককে খাওয়ানোর মতো হইতো। তাদেরকে যদি পোশাকের ব্যবস্থা করতা তাহলে আমি মালিক। এটা কেমন যেন তোমরা আমাকে দিতা। তোমরা যদি তাদেরকে পানি পান করাইতা, কেমন যেন আমি মালিক রব্বুল আলামিনকে তোমরা পানি পান করাইতা। এজন্য আল্লাহ তাআলা এটা আমার আপনার থেকে ক্রয় করে নিয়েছে। এখন মালিককে, যার এবং আমার মালের মালিককে বলে আল্লাহ। এখন আল্লাহ বলতেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, এটা খরচ করো, গরীব অসহায় দুঃখীদেরকে দান করো, মসজিদ মাদ্রাসায় দান করো, আপনজন আত্মীয় স্বজনদেরকে দান করো, অভাবীদেরকে দান করো, তাহলে আমি মালিক রব্বুল আলামিন আমাকে এটা দেওয়া হবে। আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে দিচ্ছেন কখন দান করতে হবে। ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আরে দান কখন করবে? অনেকে তো মনে করে অনেক সম্পদ যখন হয়ে যাবে তখন দান করব। অনেকে তো মনে করে এখন টাকা পয়সা নাই, এখন কি করে দান করে? আরে যদি টাকা পয়সা না থাকতে যদি কেউ দান না করতে পারে, শুনে রাখেন, তার টাকা পয়সা হইলেও সে পশ্চিমকালেও দান করতে পারবে না। আর এমন অসংখ্য নজির দৃষ্টান্ত এমন পাওয়া যায় যে ধন সম্পদ পাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দেওয়ার পরে কখনো কখনো দেখা যায় ওই ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমান হয়ে যায়।